দমদমের নামী স্কুল কে হিন্দু একাডেমি ঐতিহাসিকভাবেও অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ দমদম মতিঝিলের এই বিদ্যালয়। দেশভাগের পর অসংখ্য উদ্বাস্তু কলোনি গড়ে উঠেছিল দমদমে। উদ্বাস্তু পরিবারগুলির সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার 50-60-এর দশক থেকে সদ্য পাশ করা ছাত্ররা শিক্ষক দিবসের দিন সম্মাননা জানালো প্রাক্তন এবং বর্তমান শিক্ষকদের। পুরনো দিনে স্মৃতিচারণ করলেন প্রাক্তন শিক্ষকদের অনেকেই। যারা এটা উদ্যোক্তা তারা একটা মস্ত বড় কাজ করেছ। আর আমার যতদূর জানা আমাদের ছোটবেলায় বলা হয়েছে আরো বড় একটা কাজের পরিকল্পনা নিয়েছ, যে একটা স্থায়ী অ্যালামনি অ্যাসোসিয়েশন প্রাক্তনীদের সংস্থা তৈরির জন্য। ছিল, বহুবার চেষ্টা হয়েছে। আমি জানি না বর্তমান প্রধান শিক্ষককে বলা হয়েছে কিনা, লাইব্রেরি খুলতে হবে। লাইব্রেরিতে 50 বছর সুবর্ণ জয়ন্তী হয়েছিল। সেই সুবর্ণ জয়ন্তী তখন খুব অবস্থা এত ভালো ছিল না, আমাকে নিজেকে ব্যানার দেখতে হয়েছিল। সেই উপলক্ষে পত্রিকাও প্রকাশিত হয়েছিল প্রাক্তনীদের দ্বারা। এই স্কুলে আমার 40 বছর কেটেছে। এই 40 বছরের মধ্যে সবচেয়ে প্রাক্তন বসে আছেন আমার সামনে চেয়ারে সঞ্জীব বিশ্বাস। উনি ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করতেন। আমার পাশে যিনি বসে আছেন তিনি পিজি সুপার ছিলেন সেই প্রথম যুগে। তারপর থেকে আমার সঙ্গে সম্বন্ধ আছে। ওর ছেলেও আমাদের স্কুলে পড়তো। উনি যে কথাটা বললেন সেই কথাটারই আমি পুনরাবৃত্তি করছি। প্রথম জীবনে আমি অনেক ভালো ভালো ছাত্র পেয়েছি, এই স্কুলের অনেক ভালো ভালো ছাত্রকে পড়িয়েছি, কিন্তু এখন এই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নিচে নেমে যাচ্ছে। এর জন্য কিন্তু টিচাররা দায়ী নন। আপনারা ভাববেন যে টিচারদের জন্য তা নয়। এখন সোসাইটি টেন্ডেন্সি হচ্ছে এরকমই যে ইংলিশ মিডিয়ামে না পড়লে বোধহয় ঠিক মতো পড়া হয়। এই টেন্ডেন্সির জন্য চারিদিকে ছাত্ররা ছড়িয়ে পড়ছে। আমরা যখন প্রথম স্কুলে এসেছিলাম অনেক ভালো ভালো ছেলেকে পড়িয়েছি। এখন আস্তে আস্তে দেখছি তোমরা আমাকে এখানে নিয়ে এলে বলে তোমাদের সঙ্গে দেখা হলো, পুরনো বিদ্যালয়ে আসতে পারলাম, তোমাদের সঙ্গে দেখা হলো, তোমাদেরকে আমার খুব ধন্যবাদ। তোমরা নিঃস্বার্থভাবে এই যে অনুষ্ঠানের আয়োজন করলে। সুভাষ চক্রবর্তী তিনি স্কুলে আসার পরে একটা কথা বলতে, কিভাবে একটি গানে একটা শব্দ এখানে চেঞ্জ করতে, সারে যা আছে আচ্ছা হিন্দুস্তান হামেরা, হিন্দুস্তানের পরিবর্তে তিনি বলতেন হিন্দু একাডেমি আমার সাথে বিদ্যালয়ের সম্পর্ক 45 বছর। আমি 7 বছর এই স্কুলে পড়েছি, 5 থেকে পুরো 11 ক্লাস। আমরা যখন 9-10 পড়ি তখন এই ডিএমসি আসার আসবে। আমি 38 বছর মাস্টারি করেছি, 71 সাল থেকে 2009 সাল পর্যন্ত। সেই হিসাবে আমি বলতে পারি বিবেকানন্দ তৎপর ভারতে একটা কথা লিখেছিলেন যে ভারতের মৃত্তিকা আমার শিষ্যটা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। আমি একটু চেঞ্জ করছি যে এই বিদ্যালয় হিন্দু একাডেমি আমার শৈশব এবং পরিসরের শিক্ষকটা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। এই স্কুলকে আমি যা পেয়েছি তা বলবার অপেক্ষা রাখে না। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু কৃতী ছাত্র রাজ্য, দেশ, এমনকি দেশের বাইরেও গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকেছেন, বর্তমানেও আছেন। সকলকে একত্রিত করে আগামী বছর শিক্ষক দিবসের প্রাক্তনী এবং বর্তমান ছাত্র ও শিক্ষকদের নিয়ে বড়সড় আয়োজনের প্রচেষ্টা করছেন প্রাক্তনীরা। আমার নাম হচ্ছে গৌতম প্রসাদ সরকেল। আমি কৃষ্ণকুমার হিন্দু একাডেমি 1969 সালের
হায়ার সেকেন্ডারি তখন 11 ছিল, সেই 11-এর থেকে আমি সায়েন্স নিয়ে পাস করি এই স্কুল থেকে, এবং পরবর্তীতে আমি দমদম মতিল কলেজে ভর্তি হই, এবং আবার আমার পরবর্তী জীবন হচ্ছে আমি এখন বেসিক্যালি ভেটেরিনারি সায়েন্স নিয়ে আমি BBSc NH ডিগ্রি করি। আমরা আজকে এই উৎসবের সূত্রপাত করেছি একটা পবিত্র দিন, সর্বোপরি রাধাকৃষ্ণন সাহেবের আজকে জন্মদিন, আজকে শিক্ষক দিবস। আমরা গুরু প্রণাম করবার জন্যে আমরা আজকে এখানে সব প্রাক্তনীরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে 1954-55 সালেরও যারা পাস করে আছেন, এখনও কিছু তাদের মধ্যে জীবিত আছে, যাদের বয়স 85-86 বছর হয়ে গেছেন, তারাও আমাদের আশীর্বাদ দিয়েছেন। আজকের তাদের এই মুহূর্তে নিয়ে আসতে পারিনি, কারণ কিন্তু আমরা আগামী দিনে 2025-কে লক্ষ্য রেখে আমাদের রাজ্যের কিন্তু এখানে আমরা উৎসবটা পালন করছি। এটা আমাদের হচ্ছে শুভ মহরত বলতে পারেন। আমরা আজকে পুণ্য দিনে আমাদের শুভ মহরত আমরা শুরু করলাম, এবং প্রাক্তনরা যেমন যুক্ত আছে, সবে স্কুল থেকে পাস করেছেন তারাও এসছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আমার সময় যিনি 1967 সালের স্কুলে ঢুকেছিলেন আমাদের দীপেন্দ্রনারায়ণ সিনহা, তিনি কেমিস্ট্রির টিচার, তাকেও আমরা সশরীরে নিয়ে আসতে পেরেছি। এটা আমাদের পরম প্রাপ্তি। শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত অনেকেই এদিন বুকে বিচার্চে ব্যাজ ধারণ করেছিলেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের জন্য। ক্যামেরায় শিবাজি পালের সঙ্গে অমিত চক্রবর্তী রিপোর্ট, তারা নিউজ, দমদম।